নিজেকে একটু সামলান। এই তো সুযোগ আমাকে আর আপনার ছেলেকে এ বাড়ির উত্তরসূরি করার। বৌমা ঠিক বলেছে সুধা, ভূতের কথা না ভেবে ভবিষ্যতে মন দাও। দাদা বাড়িতে নেই, তার ফেরার আগে যা করার করে নাও। এখনই তো খোলা হাতে খেলার সময়, উনি ফিরে এলে তো আরেক কীর্তন হবে। আমি নিজের চোখে এত ভুল দেখলেন। তখন থেকে তুমি এক কথা বলে যাচ্ছ, আমি যে তোমাকে একটা কথা বলছি সেটা তুমি কানেই তুলছো না। শোকের চিটা পুটাও এদের মধ্যে নাই। ভূতিদি জাননি এদেরকে দেখলে বোঝা যায়। হ্যাঁ, ঘরে বসে কিনা হাসাহাসি করছে, আয়নার তলের মতো মুখ গুজে সভা করছে। সত্যি ঠাকুর, তুমি এদের ক্ষমা করো, এরা নিজেও জানেন এরা কি ভুল করছে। বড় মামি, হ্যাঁ তুমি মানিকদার জন্য খাবার নিয়ে যাচ্ছ? হ্যাঁ রে, বাচ্চা কিছু খায়নি তো, তাই এই খাবারটা নিয়ে যাচ্ছি, যদি খাওয়াতে পারি। তোমার যেতে হবে না, আমায় দাও, আমি যাচ্ছি। তুই পারবি? পারতে তো হবে, আমি মানিক দাদাকে বুঝিয়ে খাইয়ে আসছি। তোমাদের হাতে ও এখন খাবে না। তোমাদের উপর যে তার এখন অভিমানের পাহাড় জমে আছে। তাও ঠিক, ঠিক আছে বাচ্চা, তুই তুই নিয়ে যা, দেখ যদি বুঝিয়ে একটু খাইয়ে আসতে পারিস। চেষ্টা তো তাই করবো মামিমা। যা। এখন আবার কে এলো? বউটানকে তো লুকোতে হবে। মানিক, মানিক দাদা! ও বোধা এসেছে। বৌদা ঠাকুরপোর কিন্তু কোনো দোষ নেই, ও এখন আমাদের দলেই। আরে কই গেলি তুই? হ্যাঁ, সে থাকুক না, তবে দলের লোককে দলে রাখতে গেলে আগে একটুখানি বাজিয়ে নিতে হবে না? মানে কি করবেন? আমি তো কিছু করবো না বউ। তবে আরে করবে তো তুমি। কি? ওই মানিক দাদা, কি রে, দরজাটা খোল। তোর জন্য একটু খাবার নিয়ে এলাম। বুক কটা কষ্ট চেপে রাখিস নে নিজের ভেতর, দরজাটা খোল। আমার কাঁধে মাথা দিয়ে কাঁদিস, হ্যাঁ, যত ইচ্ছে তত কাঁদিস, দেখবি বুকের ভেতরকারা একটু হালকা হবে। দরজাটা খোল। তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নাই, কিন্তু তোর দুঃখটুকুর পাক নিতে এলে। মানিক দাদা, আরে মানিক দাদা, আরে কই গেলি রে তুই? তোর জন্য আমি দুধ সাবু এনেছি। আয়, কোথায় গেলি? আয়, কে নিবি? আয়, আর মন খারাপ করে থাকিস নে। আয় মানিক দাদা, আয়, কে নিবি? একা দাদার জন্যই খাবার আনলে ঠাকুরপো? বৌদিদির জন্য আনলে না? খাবারটা ফেলে দিলে?
কি করলে ঠাকুরপো? হিসি বৌদিদি, তুমি এখানে? হ্যাঁ বোধা ঠাকুরপো, আমি। তুমি এখানে কি করছো? ও মা, আমি আমার ঘরে থাকবো না তো কোথায় থাকবো? তোমার ঘর তো মুকুজ্জে বাড়িতে নয়, তবে কোথায়? স্বর্গে। স্বর্গে? ওখানে তো মানুষ মরে গেলে যায়। মানে তুমি মরো নাই? অসম্ভব। মালিক দাদারা নিজে তোমাকে শ্মশান ঘাটে নিয়ে গেছিল। আমি জানি তুমি ভূত। আচ্ছা, ভূতকে ছোঁয়া যায় না। তুমি আমাকে ছুঁয়ে দেখো। কি হলো দেখো? বৌদিদি, তুমি সত্যি বেঁচে আছো? এই ভিতর ডিম। ঠিক কথা। ভয়ে তো হাল বেহাল হয়ে গেছিল রে বোধা। কি রে? খুব তো বড় বড় হাব ভাব দেখাচ্ছিলি। কি রে, হাওয়া বেরিয়ে গেল? তোরা পারিস বড় বড় কথা বললে। আসলে তো আমি ছোট নাকি? হ্যাঁ, ও তাহলে বৌদিদের সামনে কেঁচা ভিজিয়ে দিবি? বউয়ের সামনে কাঁচা বিছানা লজ্জা লাগতো, বৌদিদির সামনে কিসের লজ্জা? বৌদিদি তো আমার মায়ের সমান। এই, বৌদিদি যে বেঁচে আছে এটা আমার জানানোর একবার প্রয়োজন মনে করলি না তোরা? আমার চোখের জল, আমার বুকের কষ্ট কি তোর কোনো মূল্য নেই? আরে বাবা, আরে আমরা তো তোকে একটুখানি বাজিয়ে দেখছিলাম রে ভাই, যে তুই সত্যি আমাদের দলে নাকি এটা অভিনয় করছিস। এত অবিশ্বাস? হরেন দাদা, ফরিদ দাদা, হাত ধর, ধর বলছি, ধর, একটু জোরে ধর, ধর 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 ধর, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি। মহারাজ যখন আমাকে এত অবিশ্বাস করে, আমি আর বেঁচে থাকবো না। আজকে আমি 3 সকালে রসগোল্লা, আজকে আমি 1 বালতি মাংসকে নিচে পেট পাঠিয়ে নিজের প্রাণ দিয়ে দেবো। আমি আর বেঁচে থাকবো না। ছাড় আমাকে, ছাড় 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 বলছি। ছেড়ে দিলি? এই তুই থাম তো, খালি কথায় কথায় নাটক করে। সারা বাড়ির গুণ উড়িয়ে তুই আমাকে বলছিস আমি নাটক করছি? আরে মামিদেরকে জানা, ওরা তো কেঁদে কেটে একটা অবস্থা। আমি যাচ্ছি, বড় মামিমা। একদম যাবি না। কেন? কারণ আমরা কাউকে জানাইনি, আর তুইও কাউকে জানাবি না। আরে কিন্তু কেন? এটাই মহারাজের আদেশ। আচ্ছা বেশ, আমি কাউকে বলবো না, কিন্তু তুই আমায় বল দেখি বৌদিদি বাঁচলো কি করে? এটা তো আমার জানা দরকার নাকি? দাঁড়াও, আমি বলছি। ঠিক আছে, বলো দেখি। আজ মনে হয় পেটে ভাত জুটবে না। তোমরা পেটে গামছা বেঁধে রাখো, আমি বোতল খুলতে চললাম। না 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 না, খবরদার না, আজ তুমি এবার কিছু করতেও যাবে না। মানে আজ একটা খুশির দিন, আমি আনন্দ করবো না? আজ আমার মনের আশা পূর্ণ হয়েছে, আমাকে যেতে দাও। না, শ্রীমান